আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসছেন কোথা থেকে? ঢাকা থেকে ভাই। ঢাকা থেকে। তো বিক্রি করে দিই এই জন্য আমার এখানে কম থাকে। আজকে আছে 3টা মাত্র। রানিং 11-12টা থাকে। আচ্ছা, প্রতিনিয়ত এরকম কালেকশন করে ওই ঢাকা থেকে সেল হয় না? ঢাকা থেকে সেল করি। আচ্ছা। ব্যবসায়িকও নেয়, গৃহস্থও নেয়, সবাই নেয়। আচ্ছা, একদম নিম্ন আয়ের মানুষ থেকে একদম হাই লেভেল। আর আমার আবার মনে করেন বুঝছেন, ব্যবসায়িকের সাথে বুঝছেন আমার একটু ভালো লাগে। কেউ 4-5টা করে নিচ্ছে, ভাই এসে ভাই 4-5টা। ভাই। প্রত্যেকটা গরুতে আমি 2,000-3,000 টাকা 5,000 টাকা লাভ করি আমি গরু। এরকম লাভেই সেল হয়ে হ্যাঁ, যাচ্ছে। অবশ্যই বারা হবে না। গরু যা হবে আগার থেকে গুড়া পর্যন্ত যেগুলো দেখাবেন এক দাম। একটাই দাম, দ্বিতীয় কোনো দাম নাই। দাম হবে শুধু বুকিং করতে হবে যে এই সিরিয়ালটা আমার, এই সিরিয়ালটা আমার। হ্যাঁ। কথা আপনি বলছেন যে 1 বছরের মধ্যে দেয়নি, বুঝছেন? আমার মনে হয় ব্যবসার লাইফে কোনদিন আমি এত পর্তায় গরু আমি কখনো পাইনি। মানে আপনার ব্যবসায়িক লাইফের ভিতর হ্যাঁ। সর্বোচ্চ পর্তায় আছে। জি ভাই। সবসময় তো পাইকিরি বলি, তাহলে দামের জায়গা একদম অন্য লেভেলে ভাই। জি। সম্মানিত দর্শক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। চলে আসছে আপনাদের সবার পরিচিত খামার বাবলু ডেইরি ফার্ম, বাবলু ভাইয়ের খামার। কম বেশি সবাই চিনবেন, কারণ প্রতিনিয়তই একদম রমরমা কালেকশন, একদম বাছাইকৃত কালেকশন পাইকারি দামে বাবলু ভাই এখান থেকে বিক্রি করে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি অবস্থা ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, প্রতি সপ্তাহে তো একদম বাধা, প্রত্যেক সপ্তাহে চলে আসতে হয়। জি ভাই। আচ্ছা, প্রতি সপ্তাহে তো নিত্য নতুনই আপডেট কালেকশন। আমার মনে করেন সপ্তাহের মাল সপ্তাহে ক্লিয়ার হয়। আচ্ছা, বেচা কিনাও মোটামুটি। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, এই সপ্তাহের কালেকশন কেমন ছিল আর বেচা বিক্রি কেমন? সপ্তাহে অনেক গরু বেচছি, তবে বাজারটা একটু কম, বুঝছেন? বেশি এসি কম, বেচা কিনাও ভালো। পর্তায় নিয়ে তো দামের জায়গায় পর্তায় থাকে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, বরাবরই কিন্তু ভাই আমরা পাইকারি বিক্রির সব থেকে বড় বিক্রয় কিন্তু আপনি বলি না। জি ভাই। একটু রিজনেবল সাশ্রয় জাতগাভী মিলে এই জন্যই। হ্যাঁ অবশ্যই, গরু জাতমান দেহে কিনবে আমার দর্শক ভাই, তারপরে বুঝছেন জিনিসটা দামের দিক দিয়ে সাশ্রয় থাকতে হবে। নতুনদের উদ্দেশ্যে আগে পরিচয়টা দিয়ে দেন। আমার নাম বাবলু প্রামাণিক, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপড়া। আচ্ছা, নতুন কালেকশন এই সপ্তাহে কেমন কালেকশন হয়েছে? এই সপ্তাহে কালেকশন করেছিলাম 65টা। রানিং 65 পিস। জি ভাই। এখন কত পিস রানিং খামারে? এখন আছে 35টা। রানিং 35 পিস খামারে প্রেজেন্ট। জি ভাই। আচ্ছা, প্রোগ্রামে কত পিস দেখাবো ভাই? খুব অল্প। আপনি কয়টা দেখাইতে পারবেন? স্যাম্পল হিসেবে ভাই যে কয়টাই বের করেন জাতমান সম্পূর্ণ এবং পার্সেন্টেজ সম্পূর্ণ গাভী জানা হয়। মানে এর উপরেও ভালো, ওর উপরেও ভালো, তা- আপনি দেখলেই বুঝতে পারবেন। তাতে কি সিরিয়াল লাগানোর মতো ব্যাপার হ্যাঁ হবে? অবশ্যই। আচ্ছা, তো বাবলু ভাই, কাস্টমার ভাইরাও বসে রয়েছে, ওনাদের সাথে আগে একটু পরিচয়টা করাই দিয়ে আসি, তারপর আপনার সাথে কথা বলি। কথা বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসছেন কোথা থেকে? ঢাকা থেকে ভাই। ঢাকা থেকে। কিভাবে খবর, কিভাবে যে এলাকাতে গাভী পাওয়া যায়? ওকে বাবলু ভাই প্রতিবেদন দেখি প্রায় সময়, এবং আমি আরো আগে থেকেই আসি। আমিও ঢাকাতে বেচা কিনা করি। তার মানে ভিডিও নিয়মিত দেখা হয়? নিয়মিত। আচ্ছা, তো প্রতি সপ্তাহে ভিডিওই বাবলু ভাইরা বলে দেয় এখানে একদম পাইকারি দামে জাতমান সম্পূর্ণ গাভী মিলে। বাস্তবে আসার পর কথা কাজে কতটুকু মিল দেখলেন? না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা, কথা কাজে মিল আছে? হ্যাঁ। সবাই কিনতে পারবে? হ্যাঁ পারবে। আচ্ছা, ভিডিওর মধ্যে কিন্তু এই কথাও বলে দেয় আসলে থাকা খাওয়ার থেকে শুরু করে সকল সুযোগ সুবিধাই বাবলু ভাইয়ের এখানে আছে। হ্যাঁ আছে আছে। নিজে তো প্র্যাকটিক্যাল, কতটুকু পাইলেন? মোটামুটি আমি তো খারাপ পাইনি। আচ্ছা। বাকিদের কথা তো বলতে পারবো না, অবশ্যই তারাও ভালো পাবে। আচ্ছা, আশা করি। একটু আগেই বাবলু ভাই বললো যে খামারে যে কয়েক পিস গাভী থাকে জাতমান সম্পূর্ণ বাছাইকৃত। আপনি তো চাক্ষুষ, চোখের সামনে কি দেখতেছেন? না মোটামুটি ভালোই কালেকশন। আচ্ছা, তাতে সবাই কিনতে পারবে তো? আশা আছে। আচ্ছা, আসার পর কি গাভী পছন্দ হয়েছে? দু এক পিস হ্যাঁ হয়েছে। গাভী পছন্দ হয়েছে? জি, হয়েছে। আচ্ছা, দরদাম চলতেছে মনে হয় না? জি, 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 কত আর চলতেছে। তো বনি বনাই হলেও হয়তো হয়ে যাবে। আচ্ছা, প্রতি সপ্তাহে কিন্তু বাবলু ভাইরা বলে দেয় পাইকারি দাম। দামের জায়গাটুকু কেমন দেখতেছেন এখানে? মনে হচ্ছে সাশ্রয়। আচ্ছা, আশেপাশে তো অনেক জায়গায় ঘোরা হয়েছে সম্ভবত। কোথায় কোথায় গেছেন? আমি ঈশ্বরদী গেছি, এদিক দিয়ে মথুরাপুর চাঁদমহল গেছি। আচ্ছা। এখন বাঙ্গুরা হারুপাড়াতে আসছি, এখন ভবানীপুরেও যাব। মানে চাটমোহর ঈশ্বরদী থেকে শুরু করছেন, মোটামুটি চাটমোহর ভাঙ্গুরা লাস্ট অব্দি ভবানীপুর। ভবানীপুর তো ভাঙ্গুরার মধ্যেই। আচ্ছা, তো তুলনামূলক বাজার যাচাই করতে গেলে পরে এই দুই জায়গা যে সামনে পার করে আসছেন, ঈশ্বরদী আর মথুরাপুর, সাশ্রয় কোথায়? সাশ্রয় মোটামুটি সব জায়গায় তো একদম সত্য কথা বলবেন। কিছুটা হলো বাবলু ভাইয়ের কাছে দেখা যাচ্ছে ভালো। মানে এই সাইডে গাভীগুলো একটু দামের দিক থেকে সাশ্রয় না? আমার দিক থেকে সাশ্রয়। আচ্ছা, বাসায় কত পিস আছে? আমার বাসায় আছে, আমি তো বিক্রি করে দিই এই জন্য আমার এখানে কম থাকে। আজকে আছে 3টা মাত্র। রানিং 11-12টা থাকে। আচ্ছা, প্রতিনিয়ত এরকম কালেকশন করে ওই ঢাকা থেকে সেল হয় না? ঢাকা থেকে সেল করি। আচ্ছা, তো শুভকামনা রইল আপনার ব্যবসার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো বাবলু ভাই, আসলে যে প্রতি সপ্তাহে যে এরকম বলেন পাইকারির রমরমা ব্যাপার, এত এত সংগ্রহ, এরকম ব্যবসায়ীরাই তো নেয়। হ্যাঁ ইনশাল্লাহ, ব্যবসায়িকও নেয়, গৃহস্থও নেয়, সবাই নেয়। আচ্ছা, একদম নিম্ন আয়ের মানুষ থেকে একদম হাই লেভেল। আর আমার আবার মনে করেন বুঝছেন, ব্যবসায়িকের সাথে বুঝছেন আমার একটু ভালো লাগে, কারণ আমার অনেক গরু বিক্রি করা লাগে, যার কারণে বুঝছেন মানে
দেখা যায় যে কেউ 4-5টা করে নিচ্ছে, ভাই আইছে ভাই 4-5টা ভাই এত পিস গাভী, তবে দেখা যায় প্রত্যেকটা গরুতে আমি 2,000-3,000 টাকা 5,000 টাকা লাভ করি আমি গরু। এরকম লাভেই সেল হয়ে হ্যাঁ যাচ্ছে। অবশ্যই দিই। তো শুরুতে একটু বললেন বর্ষার সিজন তুলনামূলক পার গাভীতে বাজারের জায়গাগুলো ইনশাল্লাহ গরু প্রতি বুঝছেন অনেক টাকাই কম আছে, সর্বনিম্ন 15,000 টাকা 10,000 টাকা গরু প্রতি কম আছে। সবসময় তো পাইকারি, তার উপরেও কম। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো কয় পিস সব মিলে দেখাবো? কয় পিস? খুবই অল্প। যে কটা পারেন এই কটা গরু দেখান, তবে গরু আর যে কটাই দেখাবো বুঝছেন এক দাম দেবো, যতগুলো দেখাবো একদম লটে দাম হবে আজকে। লটে? হ্যাঁ। হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন ভাই? বিগত দিনে তো এরকম পাই না নাই। আমি কিনতে পারেছি লটে, সেভাবে লটেই দাম আচ্ছা, দেবো। যে কয় পিসই দেখাবো এক লটে দাম হবে? এক দাম। আচ্ছা কোনো দরদাম নাই, যেগুলো গরু দেখাবো প্রত্যেকটা গরু একই দাম থাকবে। আচ্ছা, যে আর যেটা পছন্দ এবং লট ধরে নিলেও সেম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর জোড়া যে কোনো জোড়া ধরলে তো টেকনাফ তুতে তুলিয়া না গাড়ি ভাড়া দিতে পারবো। লটের উপরে ভাই এই জায়গাটা দেওয়া যায় না? আজকে গাড়ি ভাড়া 1 টাকাও দিতে পারবো তো না। পুরা লট ধরে যদি কেউ নেয় তাইলে অন্তত দেন। লট ধরে নিলেও দেবো না, কোনো কিছু দেবো না, তবে দাম দেবো একটাই দাম দেবো বুঝছেন। আজ দেখলি ফেরে বুঝছেন, আচ্ছা, মনে করেন যে আমার দর্শক ভাই বুঝতে পারবে মানে যে যেটাই ধরুক দামের জায়গা সেম। হ্যাঁ। তো কতটুকু সাশ্রয় হচ্ছে এটাই আসলে দেখার একবারে বিষয়। গরু প্রতি সর্বনিম্ন 20 থেকে 25,000 টাকা একবার সেপ্রাবে কিনছি, আচ্ছা। দিতেও পারবো। দামের জায়গাতে আপনি বললেন 2-3 হাজার লাভ, এরকম লাভে দাম চাইলে তো এরকমই হবে দামের জি জায়গা। ভাই। কথা না বেড়ে কালেকশন আজকে দেখাই। গাড়ি ভাড়া হবে না, গরু যা হবে আগার থেকে গুড়া পর্যন্ত যেগুলো দেখাবেন এক দাম, একটাই দাম, দ্বিতীয় কোনো একটাই দাম নাই। কোনো দাম হবে শুধু না। বুকিং করতে হবে যে এই সিরিয়ালটা আমার, এই সিরিয়ালটা আমার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কথা না বেড়ে কালেকশনে যাই চলো। দেখেন। বাবলু ভাই প্রতিবেদনের সর্বপ্রথমেই আজকে আমরা একদম ডাবল শেপের বরের গাবি দিয়ে শুরু করলাম। জি ভাই। আচ্ছা, কালারও তো দেখি ভাই একদম মানে সাদা, একদম ধবধবে সাদা। হ্যাঁ ইনশাল্লাহ আজকের গরু বুঝছেন, আজকে কি আমার প্রত্যেকটা কালেকশন বুঝছেন গরু জাতমান ছাড়া আমি কখনো প্রতি কালেকশন সপ্তাহে এরকম বাছাই গীত। জি জি। আচ্ছা, একদম কালেকশন দেখলেও বোঝা যায় ডাবল শেপের বডির গাবি। জাতের দিক থেকে এটা কি? যাতে হলস্টেন ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান? জি ভাই। আচ্ছা, এখন দাঁত বয়স কেমন চলে গাবিটা? 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে। আচ্ছা, তাহলে তো ভাই একদম ইয়াং গাবি। জি ভাই, প্রথম বাচ্চা দিবে। প্রথম রাউন্ড বাচ্চা? জি ভাই। আচ্ছা, সময় কেমন আছে ভাই এটা? এটা টাইম আছে এখনো 2 সপ্তাহ। এখনো ফুল 2 সপ্তাহ সময়? জি ভাই। আচ্ছা, তাহলে তো কেবল রসটা শাসা শুরু হ্যাঁ, হচ্ছে না? আচ্ছা, ওই যে উলানের উপর দিয়ে ভাই রক টক বা 4টা বাটও দেখি একদম স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেভাবে ফুলে ফেপে চারপাশ দিয়ে কাভার করতেছে, এই জায়গাগুলো তো ভাই একদম কাভার করে ফেলবে। জি ভাই। এই যে উলান পালানের যে জায়গাগুলো, হ্যাঁ কেবলই রস আসছে। আচ্ছা, এগুলো ভাই সম্পূর্ণ রেডি হলো তখন আসলে নজর কারা, চোখে লাগার মতো হবে। তাতে কি মনে হয় এই গাবির থেকে ফার্স্ট ল্যাকটেশন এগুলো গাবি? গরু বুঝছেন প্রথম বিয়ে আমি যত কম পড়ুক তাও দেখা যাবে যে আপনার সর্বনিম্ন 17-18 দুধ পাবি। 17 থেকে 18 মতো একটা জায়গা নরমালি করবে না? জি ভাই। আর এরকম একটু ভাই লম্বা লম্বা বাটের গুলা গাভিগুলা কিন্তু দহন করেও অনেক মজা। চতুর্দিকে বুঝছেন 100-100। আচ্ছা, কোনো দিক থেকেই কোনো ঘাটতি নাই না? কোনো ঘাটতি নেই। আচ্ছা, তো দামের জায়গাতে সরাসরি চলে আসবো। সবসময় পাইকারি বিক্রয়ের কথা বলি, আর আজকে তো সবগুলো একদম লটে জি ভাই, একটাই দাম। সব প্রত্যেকটা গরু দেখাবো, যে কটা গরু দেখাবো বুঝছেন আপনার সব একটাই দাম দিয়ে দেবো, কোনো আচ্ছা। দর দাম হবে না। ওই হিসাবেই দামের জায়গা খোলাসা করেন। ফাইনালি কত টাকা হলে এটা সেল এগুলা করবেন? বুঝছেন আমি গত সপ্তাহেও বিক্রি করছি 2,25,000 টাকা। আচ্ছা, এটা কাস্টমার ভাই এরকম গরু যারা প্রতিনিয়ত তবে ভিডিও আজকে দেখে তারা আমি দেখলেই বুঝতে পারবে। একবারে বুঝছেন, একবারে বলছি যে একবারে এক রেট, কোনো জি। দরদাম হবে না, কোনো গাড়ি ভাড়া আজকে হবে না। আচ্ছা, একবারে বাটার দাম দিয়ে দেবো 1,95,000 টাকা পিস। যে কয় পিস দেখাবো সব যেগুলো গরু দেখাবো মোট 1,95,000 বুঝেন ভাই, তাতে আমি যে কয়টা বের করি হ্যাঁ ভাই, লটের দাম 95-100। একদম। আচ্ছা, মানে যারাই কিনবে এর নিচে কোনো সম্মানে আলোচনা এখানে কোনো দরদাম হবে না। যদি কোনো দর্শক ভাই যদি নেন তাহলে ফোন দিয়ে, আর যদি না নেন তাহলে সে দিন না। তাতে কোনটাতে 5,000 হলো, কোনটাতে 10,000, কোনটাতে চালান, এটা না, দেখে লাভ নেই। এটা না, আমি আজকে গরু দেবো, আমি চ্যালেঞ্জ বুঝছেন পুরো ওই পাবনা জেলা বুঝছেন কেউ দেখাইতে পারবে তবে না। একদম লটারির দাম মনে হয়। আমার গরুগুলো আমার দর্শক ভাই দেখলেই তারা বিচার করতে পারবে যে হ্যাঁ বাউল ভাই আজ কি বলছে। আচ্ছা, টিকিট কাটলেই ইনশাল্লাহ ফায়দা হবে। অবশ্যই। তো ভাই সাইড করে দেন, পরবর্তী গাবিগুলা দেখো। ওই একটা সরে 4-5টা নেই রেস, এরকম তো নাই। ইরসেতে ইনশাল্লাহ ভালো হবে, আচ্ছা, খারাপ হবে না, পর্যায়ক্রমে সেরা হবে। অবশ্যই। চলেন পরবর্তী গাবিটার দিকে যাই। বাবলু ভাই প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে যে বলছিলেন যে একের পর এক সরেস হবে, নিরেশের কোনো জায়গা নাই। ভাই আমি বলবো কেন, আপনি আছেন দর্শকের বুঝছেন ভালো মন্দ দেখে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনি। অবশ্যই ভাই, দায়বদ্ধতা আমাদেরও কিন্তু কিছুটা থাকে। অবশ্যই থাকে। এটাও তো ভাই একদম ডাবল বডি হিসেবে একদম নজর কাড়া প্রিন্ট। অবশ্যই। আচ্ছা, জাতের দিক থেকে এটা কি ভাই? এটা যাতে হলস্টেন ফিজিয়ান। একদম মাস্টারপিস না? জি ভাই। আচ্ছা, একদম ডাবল শেপের বডির গাবি, একদম চোখে লাগার মতো গাবি। জি ভাই। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন চলে? এটার আপনার 2 দাঁত। 2 দাঁত? জি ভাই। একদম বকনা? একদম বকনা। আচ্ছা, ফার্স্ট ল্যাকটেশন না? জি ভাই। আচ্ছা, যেভাবে ভাই যে মাথার দিকে তাকালে কিন্তু বোঝা যায় একদম ইয়াং মাথা, কলিশিং। জি জি। আচ্ছা, সময় কেমন আছে ভাই? এটারও 2 সপ্তাহ টাইম আছে। ফুল 2 সপ্তাহ সময় নিবে? ফুল 2 আচ্ছা, সপ্তাহ। তাহলে তো বলা যায় কি
কেবল মানে রস টস ঝুলটুল আসা শুরু। হ্যাঁ আচ্ছা, এগুলো সময়ের সাথে সাথে মনে হয় আরো অনেক বেশি জায়গা করবে না? জি ভাই। আচ্ছা, এমনি উলান পালানের জায়গাগুলো একটু ভালো করে। একদম দেখেন, আপনি দর্শক ভাই দেখে দেন নিফুল গুলো কি বুঝছেন, দেখলে বুঝতে পারবে আচ্ছা, আজকে। একদম 4টা নিফিল থেকে শুরু করে উলান পালানের যে জায়গা একদম থলথল করতেছে না? জি জি আচ্ছা, এই জায়গাগুলো তো চারপাশ দিয়ে ডোল পালানের মতো শেপ একদম ভরে যাবে। আচ্ছা, আর যখন সম্পূর্ণ রেডি হবে একদম এক নজরে চয়েস হওয়ার মতো গাভী। হ্যাঁ হ্যাঁ আপনা আপনি ব্যবসায়ীর আশা নেয় না ভাই, এই সময় আছে নজর কারা গাভীর জন্য হয়তো সিরিয়াল লেগে থাকে। জি ভাই। এটা থেকে কিরকম আইডিয়া? এগুলো গরু 17-18 থাকবে ইনশাল্লাহ। 17 থেকে 18 জায়গা করবে? জি ভাই। আর এগুলাই তো সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যায়। হ্যাঁ, কিছু কিছু বাটপাররা বলে এগুলো 20-25 এরকম গ্যারান্টি দেয় বুঝছেন। আচ্ছা, কয় সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে, ওই বাটপাররাই তো এগুলো আচ্ছা ইয়া করে। তবে আপনাদের এখানে কোনো মুখ গল্প, কোনো বাড়তি কোনো হিসাব নাই? না না, যা হবে একদম লিগ্যাল তথ্য একদম। এটা আমি বলবো কেন, আপনি একটু ভিডিওর মধ্যে বলে দিয়ে না, সত্য মিথ্যা কিছু কিছু আচ্ছা, আপনারা বলেন। তবে ভাই প্রেগনেন্ট গাভী যেভাবে নাড়াচাড়া, তারপরেও কোনো নড়াচড়া নাই? জি ভাই। একদম ঠান্ডা না? জি। আচ্ছা, দামের জায়গাতে চলে আসবো 195। কোনো দরদাম হবে না। আচ্ছা। 1,95,000 টাকা দাম। ভাই গাভী দেখে আর যে দাম বলতেছেন, দাম দেখে আমার মনে হচ্ছে গাভী আবার দিবেন তো? ইনশাল্লাহ। আমার দর্শক ভাই আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে 7 বছরের ভিতরে যে বাবলু কাউট থেকে 10টা টাকা বায়নালি প্রতারণা করেছে। যেটাই ধরবেন 195। কমেন্ট করেন আর যে বাজে কমেন্ট করেন, আগে হিসাব করে কথা বলেন। যদি কেউ আমাকে ফোন দেয় যে ভাই গাভী আপনি যে দাম বলে দিয়েছেন কোনো এই দামে সমস্যা পাচ্ছে নাই, না, বা আপনি- প্রতিবেদনে বাস্তবে আসার পর কোনো ঝামেলা। আপনি যে কোনো লোক বুঝছেন, কেউ দর্শক ভাই যদি বলে যে বাউল ভাইয়ের কাছে গরু বায়না করছি, বাউল ভাই দেয় নাই বুঝছেন, আচ্ছা টাকা 50,000 টাকা তার জরিমানা আচ্ছা, থাকবে। ভিডিওতে কিন্তু ভাই প্রমাণ অবশ্যই। আচ্ছা, কথা কাজে যেন মিল থাকে। যে অবশ্যই। গাভী নিবেন দ্রুত বুকিং করেন, না হলে গাভী থাকবে না। অবশ্যই। আচ্ছা, গরু মনে করেন আমি কিনতে পারছি পর্তা এই সপ্তাহে বুঝছেন, একটু আচ্ছা। বর্ষা আসছে, জি। যার কারণেই আমি কিনতে পারছি পর্তা। আমার যেমন দর্শক কিনা দিচ্ছে ওইরকমই তো পর্তা। বিক্রি। তবে সবাই যে আপনাকে এই দামে দিতে পারবে না 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 ভাই, আশা করি কেউ পারবে না। সম্ভব না। আপনাদের এখানে বড় বিক্রয় কিন্তু লটের দামগুলো এভাবে দেওয়া কারো মানে আমার চ্যানেলে অন্তত আপনারা এক পিসি। জি জি। আচ্ছা, সাইড করে দেন, পরবর্তীগুলোর দিকে যাই। বাবুল ভাই প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালি এটা আবার কি বের করলেন ভাই? জি ভাই। গাভী দেখেই মনে হচ্ছে ভাই গাভী আবার দিবেন তো এগুলা? হ্যাঁ অবশ্যই, আমি বলছি তো যে দেখেন আমার মুখের কথা নাকি আসলে আমার কাজের ঠিক আছে না, বলছি যে পর্যায়ক্রমে আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো হবে, খারাপ হবে না। যেহেতু বাপ ছেলে লাইন লাগানোর মতো গাভী জি ভাই, এগুলো গরু বুঝছেন 2,30,35 করে বুঝছেন, যে কোনো খামারে যায় বিক্রি করে অনায়াসে সবাই। কথা ছাড়া বিক্রি হবে। জি ভাই। আচ্ছা, একদম ডাবল শেপের গাভী আর পিনটা একদম চোখে লাগার মতো। জি জি। আচ্ছা, এটার জাতে কি ভাই? এটা জাতে হলস্টেইন ফ্রিজিয়ান, মানুষ বলে রানী শঙ্কর, আচ্ছা। এটা শখের নাম, আসলে রানী শঙ্কর কোনো জাত না। ভালোবাসার ডাক হচ্ছে রানী না? জি ভাই। এখন দাঁত বয়স কেমন চলে? এটার আপনার 4 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে, এই গরুটা দ্বিতীয় বিয়ানের আচ্ছা, এই একটা গাভী হবে সেকেন্ড বিয়ান? জি ভাই। তবে সেকেন্ড বিয়ান হচ্ছে রানিং দুধের কথা চিন্তা হ্যাঁ করলে হ্যাঁ একদম ভাই চোখ কান মাথা কান সবই তো দেখি একদম গোলাপি ভাই। একদম গোলাপি হবে। আচ্ছা, রাশিয়ান কালেকশন জি না? ভাই। আচ্ছা, সময় কেমন আছে এটার এখন? এটার এখন 2 সপ্তাহ টাইম আছে। ফুল 2 সপ্তাহ? জি ভাই। এই 2 সপ্তাহ ভোরে তো একদম উলান পালানের জায়গা করবে না? তলালি হাঁটতেই পারবে না। আচ্ছা, যে পালান ভাই মানে অলরেডি কিন্তু ডোল পালানের একটা শেপ। জি ভাই। আচ্ছা, যেভাবে 4টা নিপিল বা জায়গাগুলো দেখতেছি 100 এগুলো তো একদম কভার করবে, এরপরে বাচ্চা দিবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই অবস্থায় নিলে তো বাট জরায়ু বা এগুলা যে কোনো বিষয়ে গ্যারান্টি থাকবে, যে কোনো বিষয় গরু আচ্ছা, গাভীর বিষয়ে সকল বাট খুঁটিনাটি এবং গ্যারান্টি। জরারও গ্যারান্টি থাকবে। আচ্ছা, এই যে এই জায়গা সেকেন্ড বিয়ান জন্য এইরকম একদম লেভেলে একবার ফকের ঝোলার মধ্যে এরকম ভরে যাবে আচ্ছা, ইনশাআল্লাহ। যখন এগুলা কাভার করবে ভাই আসলে নজর কারা গাভী হয়ে উঠবে। জি ভাই। মাশাআল্লাহ, এগুলো ভাই উপরালার খাস নিয়ামত। জি জি। আচ্ছা, কিরকম ছিল ভাই ফার্স্ট এই ল্যাকটেশন? গরুটা বলছেন প্রথম বিয়ানে 18-19 লিটার দুধ হয়েছে। আচ্ছা, এই বিয়ানে আপনার কেমন? আশা করি 20-এর উপরে থাকবে। আচ্ছা ভাই, এই যে এই সকল গাভী আমরা দেখি অনেক জায়গা দুধের। জি ভাই। আচ্ছা, কিন্তু আপনার এখানে ওই বাড়তি কোনো হিসাবই নাই? ইনশাল্লাহ আজ পর্যন্ত কোনদিন কি পাইছেন যে বাবুল ভাই কোনদিন বাড়তি কথা বলে মিডিয়ার সামনে না এসে? না 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 ভাই, ওই ভুলভাল কোনো তথ্য নাই, মানুষকে বিভ্রান্তি করারও জি, কিছু জি। নাই। যেটা বিক্রির নিয়তে দাম সেটাই ফাইনাল। জি। 195। ভাই প্রত্যেকটা গরুই এক রেটে দেখাবো, তবে কোনো দর্শক ভাই যেন না বলে যে ভাই আপনি আমাকে গরু দিবেন নাকি কি না, এগুলো কখনো হবে না। ভাই। আমার মুখ দিয়ে বের করেছি ভিডিও বুঝছেন, আমি বলে দিছি 1,95,000 তাতে টাকা। কোনটায় চালান বাঁচলো, কোনটায় লস গেল, কোনটায় লাভ গেল, এগুলোর কোনো হিসাব নাই। গাভীর দাম 195। জি ভাই। আচ্ছা, এগুলা ভাই আসলে একদম মানে যদি কারো ভাই আজকে আমার মনে হয় না যদি গাভী কেনার নিয়ত থাকে কেউ ঘুরে যাবে বা মানে গাভী কিনবে না অপছন্দ হবে এরকম কোনো জায়গা নেই। না না ইনশাল্লাহ হবে না। আচ্ছা, তো যারাই কিনবেন ইনশাল্লাহ দ্রুত বুকিং করেন, না হলে কিন্তু এমনিই পাইকারি সেল। আমরা প্রতিবেদন করতে করতে তো গাড়ি লোড দিলেন। জি ভাই। আচ্ছা, এরকমই তো ভরপুর বেচা সব কিনা। সময় দিন রাত 24 ঘন্টা ইনশাল্লাহ থাকেই এরকম। আচ্ছা, তো যারা নিতে যাচ্ছেন দ্রুত বুকিং করেন, নাহলে গাভী থাকবে না। জি, জি। সাইড করে দেন, পরবর্তীগুলোর দিকে যাই। দেখ। বাবুল ভাই প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করলেন, এটাও তো ভাই ডাবল বডি। আজকে সবই ডাবল বডি হবে? জি ভাই। আচ্ছা, একদম সাদা কালোর প্রিন্ট, একদম ডাবল শেপ। জি জি। শরীর তো ভাই একদম ডোল শরীর ভাই, কোনো জি ভাই। ঘাটতি নাই শরীরেও। ইনশাল্লাহ এগুলো গরুর ঘাটতি হবে না। আচ্ছা, জাতের দিক থেকেও 100 না? জি। আচ্ছা, এখন দাঁত বয়স কেমন চলে এটা এটা? 6 দাঁত দ্বিতীয় বিয়ান। 6 দাঁতে, এবার সেকেন্ড ল্যাকটেশনের গাভী। জি ভাই। আচ্ছা, সময় কেমন আছে ভাই এটার? এটারও এখন 2 সপ্তাহ টাইম আছে। ফুল 2 সপ্তাহ সময় নিবে? জি ভাই। তাহলে তো ভাই এটাও মানে
আস্তে আস্তে যখন রেডি হবে নজর কাড়া হয়ে উঠবে। হ্যাঁ উলান পালানের রক ভাই এখনই একদম স্পষ্ট। যে কোনো ভাই লিলে এই গরুটাকে বুঝছেন 2 বেলা 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে। আচ্ছা একদম ফার্স্ট ল্যাকটেশন না জি ভাই। প্রথম বিয়ানেই 22। আমি নিজে এই গরুটা জানিছি, উনি নিজে বলছে বাবা আমি এই গরুটা দোহান করেছি 2 বেলা 20 কেজি। আচ্ছা মানে উনি নিজে হাতে দহনই করছে জি, 20 জি, কেজি, জি, জি। তাহলে তো 22 কেজি একটা নরমালি চিন্তা হ্যাঁ ভাবনা। অবশ্যই হবে। আচ্ছা যারা কিনবে ভাই অন্তত যারা গাভী লালন পালনের সাথে জড়িত, গাভী লালন পালন করেন, জি ভাই। অন্তত কমেন্ট করে যাবেন যে বাবলু ভাইয়ের তথ্য সঠিক কিনা। জি ভাই। আচ্ছা তো এই অবস্থায় দামের জায়গায় 195। জি ভাই। এটাই ফাইনাল। 1,95,000 টাকা। আচ্ছা ভাই মোটগুলার উপরে তো অন্তত একটা লটের উপরে ছাড় কি দেওয়া যাবে? 100 টাকা কোনো ছাড় হবে না। যে আমি যদি 8 পিস দেখাই 6 পিস দেখাই যাই দেখাই একদম সবগুলা নিলে সব একদম একটাই দাম, কোনো কল হবে না, কোনো তারপরে কথা হবে না। আচ্ছা তো সাইড করে দেন, পরবর্তী গাভীর দিকে যান। আপনি একটা সত্য কথা বলে দেন যে আপনি এতদিন বড় যত প্রতিবেদন করেছেন আপনি বলেন যে আপনি এত কম রেটে গাবি দেখাতে পারছেন না। আমার লাস্ট মনে হয় 1 বছরের ভিতরে এরকম ডাবল বডির গাভী এই দুয়ের নিচে এটা কখনো পাই নাই ভাই। আপনি যে গাভীগুলা বের করতেছেন এর জন্য কিন্তু আমি বলে ফেলছি যে গাভী আবার দিবেন তো। সত্য কথাটা বলেন। আমরা সব সময় সত্য বলি এবং কাস্টমার ভাইদের জন্যই আমরা ছোট ছোট চলে আসি। এইটাই হলো সর্বোচ্চ উপরে কথা, কারণ কাস্টমার ভাইরা আপনার দিক তাকায় থাকে অবশ্যই ভাই। যে আমার জালাল ভাই একটা সত্য কথা বলবি, তার কথার বেসিসের উপর আমরা কিন্তু একটা সিদ্ধান্ত আচ্ছা, আরে নেব। আজকে একদম লটারির মতো দাম, এটা আজকে না নিলে বললাম তো যারা নিবে না পরে আফসোস করতে হবে। কালকে ফোন দিলে হবে না। আচ্ছা তো সাইড করে দেন, পরবর্তীগুলো দেখেন। বাবুল ভাই প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়ালে এটা আবার কি বোর করলেন ভাই? এটাও তো আড়াআড়িতে বেশ লম্বা সম্ভব ভাই, গাভী। এগুলো গরু বুঝছেন, আমি তো বলতেছি এগুলো একটা যাতে যদি বকন বাছুরও যদি কিনতে লাগে বুঝছেন সর্বনিম্ন 1,20,000-30,000 টাকা আপনার লাগে। কি মনে হয় এগুলো রেডিতে যায় কত টাকা ডিফারেন্স হবে? সর্বনিম্ন মনে করেন যে বুঝছেন 2,30,000-35,000 করে দাম হয়ে যাবে প্রত্যেকটা গাভীতেই প্রত্যেকটা গরুতে। নরমালি 30 থেকে 40 এর একটা জায়গা পাবে। জি ভাই। আচ্ছা এটাও একদম ডাবল শেপ, একদম আড়াআড়িতেও লম্বা সম্বা, সাদা কালোর প্রিন্ট। জি ভাই। জাতের দিক থেকে তো 100 এটা জাত বুঝলেন কি বলবো, আসলে আমি বললে আর প্রশংসা বেশি হয়ে যাবে না। আচ্ছা আচ্ছা মানে জাতের দিক থেকে বলবেন না, যারা চেনে তারা অন্তত দেখবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দাঁত বয়স কেমন? 2 দাঁত। ফার্স্ট ল্যাকটেশনের গাভী? জি ভাই। তাহলে তো একদম বক না, জি। কেবল উলান পালান ছাড়া শুরু হচ্ছে না? জি ভাই। আচ্ছা সময় কেমন আছে ভাই? এটা এটা টাইম আছে 3 সপ্তাহ। এখনো ফুল 3 সপ্তাহ? জি ভাই। তাহলে তো ভাই নড়াচড়াই কঠিন হবে এটারও। জি। আচ্ছা আর এই গাভীগুলা ভাই যেগুলা জার্নি করা অনেকেই চিন্তা ভাবনা করে যে প্রেগনেন্ট গাভী নিতে ভয় পায়, জি ভাই। সময় যেগুলো আছে এগুলো কিন্তু নিশ্চিন্তায় অনায়াসেই নিতে পারে। জি জি। আচ্ছা তো এই অবস্থায় দুধের একটা সলিড আইডিয়া দেন যে এর নিচে আসবে না। যত কমে কিনশালে এসব গরু বুঝছেন 15-র উপরে থাকবে, 17 থেকে 18 কেজি দুধ পাবে। 17 থেকে 18 ফার্স্ট ল্যাকটেশনেই জি থাকবে। ভাই। আর যত সময় গড়াবে তত তো আসলে হ্যাঁ, হ্যাঁ। একই রেট আইডিয়া চলে আসবে। হ্যাঁ, দামের জায়গাতে ভাই একদম লাস্ট একদম 95,000 টাকা। আচ্ছা। 1,95,000। একেবারে লট ধরে বুকিং দাম 195। জি ভাই। সাইড করে দেন, পরবর্তীটার দিকে যান। 6 নাম্বার সিরিয়াল আপনি যে বলছিলেন একের পর এক ধামাকা, জি ভাই। এ তো ভাই নজর এড়ানোর মতো মানে নজর এড়ানোর জায়গাই নাই। আমার দর্শক ভাই আজকে দেখবে যে বাবুল ভাইয়ের ভিডিও প্রথমেই বলছে ইনশাল্লাহ ভালো হবে, আচ্ছা পর্যায়ক্রমে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। মানে প্রত্যেকটা তবে- গাভী যার যার জায়গা থেকে দেখে মনে হচ্ছে একদম একই রেট। দেখেন এই গাবিটা কোন জায়গায় 2,20,30 দিয়েও কেনার ক্ষমতা নাই। না একদম ডাবল বডি ভাই। আর এটার এখন দাঁত বয়স কেমন চলে? এটা 2 দাঁত। একদম বক না? বকনা। সময় কেমন আছে ভাই? এটার টাইম আছে 2 সপ্তাহ। ফুল 2 সপ্তাহ? জি। তাহলে তো এটারও একদম রস টস আসা শুরু হচ্ছে হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা যেভাবে উলান পালান ছাড়তেছে ভাই এটার থেকে কিরকম আইডিয়া করতেছেন? এগুলো গরু বুঝছেন ওই একই পর্যায়ক্রম যাবে 17 থেকে 18 কেজি দুধ আচ্ছা পাবে। আর এগুলো তো দুধের জায়গা করবে, সেকেন্ড বিয়ান থাকবে না হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ। কেবল তো শুরু এটার। জি জি। আচ্ছা আর বডিও তো অনেক বড় হবে জি না? ভাই। এগুলো ভাই তৃতীয় বিয়ান চতুর্থ বিয়ানে যত সর্বোচ্চ হাইস্ট কত লিটার দুধ দিবে? এগুলো গরু দেখা যাবে আপনার 20-এর উপরে যা থাকবে, দেখা যায় 22-25 এরকম থাকবে। 22 থেকে 25 এর একটা জায়গা করবে। জি। দামের জায়গা তো ফাইনাল 195। 1,95,000 টাকা। আচ্ছা তো এটাকেও সাইড করে দেন ভাই। আমার বারবারই মনে সন্দেহ হচ্ছে গাভী আজকে আবার দিবেন তো কাস্টমার ভাইদের? অবশ্যই দেবো ইনশাল্লাহ। আচ্ছা তো যারা আসলে বুকিং করতে চাচ্ছেন দ্রুত বুকিং করেন, গাবি না দিলে ইনশাল্লাহ জরিপানা হয়ে যাবে বাবলু ভাই। জি ভাই। সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। ভাই যে কালেকশন করছেন 7 নাম্বার সিরিয়ালে এটা আবার ভাই কালো দানব নাকি? জি ভাই। আচ্ছা একদম কালো কুচকুচে রং, পেটের নিচ দিয়ে শুধু হালকা সাদা। জি, জি। যাতে কি এটা এটার যাতে ফিজিয়াম আর জার্সির মিক্সড আছে। ফিজিয়ানের সাথে জার্সির বিট আছে না? জি জি। জাত চিনার জায়গায় তো ভাই মাথা। জি ভাই। আচ্ছা দাঁত বয়স কেমন? এটার আপনার 2 দাঁত। শিং তো দেখি ভাই একদম ওই যে হরিণের শিংয়ের মতো শিং। জি জি জি। ফার্স্ট ল্যাকটেশনের গাভী এটাও? এটা আপনার প্রথমেই বাচ্চা দিবে। প্রথম রাউন্ডের গাভী জি একদম? ভাই, প্রথম বাচ্চা দিবে। সময় কেমন আছে ভাই? এটা এটার টাইম আছে আপনার এখনো 2 সপ্তাহ। আচ্ছা এগুলার তো কেবল রস টস নামা এই শুরু কেবল হচ্ছে না? পানি লাগছে ওই দেখেন। আচ্ছা যেভাবে ডোলের আকারের মতো পালান নিচ্ছে ভাই, জি, জি। সম্পূর্ণ রেডি হলে 4 সাইডে তো একদম। হ্যাঁ হ্যাঁ ভরে যাবে। আচ্ছা কিরকম আইডিয়া করতেছেন এটা থেকে? এগুলো এই গরুটা বুঝছেন আশা করি বুঝছেন 2 বেলা 20-এর উপরেই থাকবে। 20-এর নিচে নামার জায়গা না, না, এটা তো গাভী একদম ডাবল বডি। আমি বলে দিছি দরকার হয় এখানে আসার পর হাইট ফিতা দিয়ে মেপে নিবে। যে কোনো লোক চ্যালেঞ্জ থাকবে। আচ্ছা। পাবনা জেলায় আজকে চ্যালেঞ্জ আর থাকবে। এই দামে অন্য কোথাও পাইলেও নিয়ে আসবেন, বাবলু ভাই নিয়ে নেবে।
নিবে। অবশ্যই। যেহেতু দামের জায়গায় একদমই চ্যালেঞ্জ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কত টাকা ফাইনালি? 195। 1,95,000 টাকা। আচ্ছা, আর আজকে এমন একটা দাম দেওয়ালে পিঠ থেকে কোনো সম্মানী আলোচনা কিছুই হবে না। কিছুই হবে না আর যে উলান পালানের জায়গা ভাই, এগুলা তো বলার কিছু নাই ভাই, এগুলো কি বলবো বুঝছেন, আজকে যারা মানে ভিডিও দেখবে আচ্ছা, শুরু থেকে শেষ পর্যন্ত বুঝছেন, মানে মনের ইচ্ছা হবে যে আজকে গাবি কিনবো। হয়তো এরকম হইতে পারে কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা রেখে কোনটা হ্যাঁ, নিবে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কোনোটাই অপছন্দ বা ঘুরে যাওয়ার জায়গা নাই। জি ভাই। আচ্ছা ভাই, লট ধরেই 195। জি ভাই। আচ্ছা, আপনি এই যে 7 পিস আমরা গাভি দেখাইলাম, জি। একটা না 7টা দেখাই আজকে ক্লোজ করি ভাই, আর বের করবো না। আচ্ছা দেখেন, আচ্ছা, তো এই 7 পিসি লট ধরে যারা নিবে, আপনার কি মনে হয় যে এই গাভিগুলা একই রেট বাছাই করে কিনা আর এত আমি সাশ্রয়ে? বুঝছেন, আপনি বলছেন যে 1 বছরের মধ্যে দেন, বুঝছেন, আমার মনে হয় ব্যবসার লাইভে কোনদিন আমি এত পর্তায় গরু আমি কখনো পাইনি। মানে আপনার ব্যবসায়িক লাইফের ভিতর হ্যাঁ। সর্বোচ্চ পর্তায় আছে। জি ভাই। সবসময় তো পাইকিরি বলি, তাহলে দামের জায়গা একদম অন্য লেভেলে ভাই। জি ভাই। আচ্ছা, তো যারা কিনবে পুরো ভিডিও জুড়ে নাম্বার দিয়ে রাখছি, তারপরেও নিজে মুখে ফোন নাম্বারটা বলে দেন। ফোন নাম্বারটা হলো 01767 286303। শুরুর থেকে আজীবন তো একই নাম্বার। জি ভাই। আচ্ছা, যারাই কিনবে ভাই, একদম সবার উদ্দেশ্যে ভাই, গাভী বিষয়ে যারা কিনে ধরা খাচ্ছে বা কি দেখে কিনবে আমি সব একটা বিষয়। কথাই বলবো, যারা এই যে গাবি কিনে অনেক প্রতারণা হয়েছে, জি একটা কথাই বলবো আমার দর্শক ভাই, আপনারা যারাই যেখানে বায়না করেন জি। দেখবেন যে আসলে উনি ব্যবসায়িক নাকি, আচ্ছা, উনার খামারটা আছে নাকি, বা ধরার জায়গাগুলো আছে কিনা। জি। আচ্ছা, প্রতিনিয়ত অনলাইনে অ্যাক্টিভ কিনা। একটা ব্যক্তির সাথে আপনি কথা বলে জি। অন্তত ওই ব্যক্তির গরুটা আপনি বায়না করার চেষ্টা করবেন। আচ্ছা, আর সব জায়গায় গরু কিনে বুঝছেন আপনারা মানে কষ্ট পায়েন না, ক্ষতিগ্রস্ত হবেন না। জি ভাই। আচ্ছা, কারণ ভাই এত টাকার জিনিস সবাই সবাই। প্রবাসী ভাইরা বুঝছেন অনেক আছে, আজ পর্যন্ত কি কোনদিন পাইছেন যে বাবুল ভাইয়ের একটা কমপ্লেন আমাদের কাছে আসছে? না, সত্য না, কথা বলেন। এরকম জায়গা আসলে তো ভাই ভিডিওই বাদ। ইনশাল্লাহ। আর তো যারা আসলে গাভী কিনতে চাচ্ছেন বা অনলাইনে কিনে প্রতারিত হয়েছেন, জি, জি। আগে সঠিক জায়গা চিনেন। হ্যাঁ, আগে জায়গা চেনেন। কাদের এইখানে সাশ্রয়ে গাভী মিলে এবং জাতমান সম্পূর্ণ বা ধরতে পারবেন, হ্যাঁ, টাকার নিশ্চয়তা আছে, হ্যাঁ, হ্যাঁ। এই ব্যাপারগুলো খুঁটিনাটি আগে নিজের মতো যাচাই করেন। অবশ্যই, অবশ্যই। তো বাবলু ভাই, আজকের মতো বিদায় নিব। প্রতি সপ্তাহেই আমরা সতর্ক করি, তারপরেও কিছু কিছু নতুন কাস্টমার ভাইরা জি আপ ভাই, ডাউন জি। করে, হ্যাঁ, হ্যাঁ। তারাই আসলে এই ভুলগুলা করে ফেলে। জি ভাই। তো আজকের মতো বিদায় নিব। নতুন কালেকশনে কি আবার এরকম লটের কোনো চমক ইনশাল্লাহ থাকবে কিনা? থাকবে। এরকমই থাকবে। হ্যাঁ, থাকবে। আচ্ছা, তাহলে তো এখন থেকে রেগুলারই হবে। বিদায় নিচ্ছি, নতুন কালেকশনের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।